তুমি কি কখনো খেয়াল করেছো, স্নান করতে গেলেই হঠাৎ পেচ্ছাপ পেচ্ছাপ বেড়ে যায়? মনে হয় এর আগে তো কিছু ছিল না, কিন্তু শরীরে জল লাগতে কেন যেন প্রবল ইচ্ছে জাগে। এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আসলে কোনো বৈজ্ঞানিক বা মানসিক কারণ লুকিয়ে আছে? আসল বিষয় হলো, আমাদের জীবনে ছোট থেকে ছোট কোনো ঘটনাই এমনি এমনি ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে থাকে কোনো না কোনো কারণ। ঠিক তেমনি প্রশ্ন জাগে, স্নানের সময় কেন এমন হয়? এটা কি শরীরে কোনো দুর্বলতা, নাকি কোনো রোগের লক্ষণ, নাকি আসলে মনের সঙ্গে শরীরের গভীর সম্পর্কে প্রকাশ? ভাবো তো, যদি এটা একেবারে স্বাভাবিক শরীর বৃত্তীয় প্রক্রিয়া হতো, তাহলে আমরা এত স্পষ্টভাবে এটা অনুভব করতাম কেন? স্নান আসলে শুধু শরীর পরিষ্কার রাখার কাজ নয়। এটা এমন এক অভিজ্ঞতা যেখানে শরীর, মন আর চেতনা একসঙ্গে জড়িয়ে যায়। জল, যাকে পৃথিবীর সবচেয়ে পবিত্র উপাদান বলা হয়, শুধু শরীরে ময়লা নয়, ভেতরে জমে থাকা ক্লান্তি, চাপ আর টেনশনেও ধুয়ে নিয়ে যায়। আর যখন শরীর হালকা লাগে, তখন সেটাও পেশাবে চাপ আকারে প্রকাশ পায়। তবে এটাই পুরো ব্যাখ্যা নয়, আসল কারণ আরো গভীরে লুকিয়ে আছে। কারণ শরীরের প্রতিটি অভিজ্ঞতা মনের অভিজ্ঞতা, আর মনে প্রতিটি অভিজ্ঞতা শরীরে প্রতিফলিত হয়। স্নান ঠিক যেন এক ধরনের সংলাপ শরীর আর মনের মাঝে। ভাবো, যখন জল তোমার শরীরে পড়ে তখন কি হয়? ত্বকের প্রতিটি লোমকূপ নড়ে ওঠে, স্নায়ুতন্ত্র সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। ঠান্ডা বা গরম জলের স্পর্শ মস্তিষ্ককে সংকেত দেয় শরীরে কিছু ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে। আর সেই প্রথম প্রকাশ দেখা দেয় পেচ্ছাপের মাধ্যমে। কিন্তু শুধু ঠান্ডা জলের জন্য এটা হয় এমন ভেবে ভুল করো না, কারণ গরম জল স্নান করলেও একই ঘটনা ঘটে। আবার যদি এটা শুধুই মূত্রথলির কারণ হতো, তাহলে স্নানের আগে হঠাৎ করে এমন চাপ তৈরি হতো না। জল লাগার সঙ্গে সঙ্গে কেন হয়, সেটাই রহস্য। আসলে স্নান শুরু হতেই শরীর দ্রুত এক ধরনের বিশ্রামের অবস্থায় চলে যায়। আর শরীর যখন আরাম পায়, তখনই প্রথমে সে চাপ ছেড়ে দেয়। কখনো সেটা পেশাব আকারে বের হয়, কখনো গভীর নিঃশ্বাসে, আবার কখনো এক অদ্ভুত ক্লান্তির অনুভবে। মানুষ চাপের মধ্যে থাকে যতক্ষণ না নিজের ভেতরের ভার ছেড়ে দিতে শেখে। আর সেই ছেড়ে দেওয়াই কাজ শুরু হয় স্নানের মুহূর্তে। এই কারণে ঠান্ডা জলে প্রথম ফোঁটা জল পড়তেই শরীর যেন একটা ঝাঁকুনি খায়। সেই ঝাঁকুনিতে শরীর মুহূর্তের জন্য নিয়ন্ত্রণে হারায়। আর নিয়ন্ত্রণে হারালেই পেশাবের ইচ্ছে জেগে ওঠে। তুমি হয়তো ভাবছো, এটা কি সবার সঙ্গে ঘটে? হ্যাঁ, প্রায় প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময়ে এটা অনুভব করেছে। তবে পার্থক্য হলো, কেউ এটাকে সাধারণত মনে করে ভুলে যায়, আবার কেউ এর পিছনে রহস্য খুঁজতে শুরু করে। যে মানুষ এই প্রসঙ্গকে খুঁজতে শুরু করে, সে আসলে জীবনে আসল জ্ঞানের কাছাকাছি পৌঁছে যায়। কারণ এখানে এক শুকনো সত্য লুকিয়ে আছে, জল আর পেচ্ছাপ দুটি মূলত একই উৎস থেকে গঠিত। তাই যখন বাইরের জল শরীরকে ছুঁয়ে, তখন ভেতরে জলের উৎপাদন প্রতিক্রিয়া জানায়। এটাই প্রাকৃতিক ভারসাম্য, এক ধরনের অনুসরণ। শরীর আর প্রাকৃতিক সম্পর্ক আয়নার মতো, বাইরে যা ঘটে ভেতরেও তা প্রতিফলন দেখা যায়। এই জন্য যখন বাইরের জল শরীরে লাগে, তখন ভেতরের জল অর্থাৎ পেশাবও বাইরে বেরোতে চায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু জল আর মূত্রথলির ব্যাপার, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? এটা কি শরীরের কোনো দুর্বলতার লক্ষণ, কোনো রোগের প্রাথমিক ইঙ্গিত, নাকি কেবল শরীর আর মনের মধ্যে চলতে থাকা এক কথোপকথন? এখান থেকে আমাদের অনুসন্ধান। চলো এবার বিজ্ঞান থেকে শুরু করি। আধ্যাত্মিক দৃষ্টিতে এই রহস্যকে বোঝার চেষ্টা করি। যখন আমরা স্নান করি, তখন ঠান্ডা বা গরম জল শরীরে পড়ে ত্বকে স্নায়ুতন্ত্র সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। শরীর হঠাৎ করেই ঢুকে পড়ে রিল্যাক্সেশন রেসপন্স এ। এই সময়ে স্নায়ুতন্ত্র মস্তিষ্ককে সংকেত দেয়, এখন তুমি নিরাপদ। আর তখনই শরীর জমে থাকা চাপ ছেড়ে দিতে শুরু করে। এর প্রথম প্রতিক্রিয়া দেখা যায় মূত্রথলি শিথিল হওয়ার মাধ্যমে, তাই পেশাবে চাপ বেড়ে যায়। এইটুকু যদি বলা হয় শারীরিক প্রতিক্রিয়া, তাহলে কিন্তু বিষয় কম বলা হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ক্যাথারসিস, মানে ভেতরে জমে থাকা চাপ, আবেগ বা বোঝা ছেড়ে দেওয়ার প্রক্রিয়া। যেমন কাঁদতে শুরু করলে বুক ভারী লাগে, কিন্তু শেষে বুক হালকা হয়ে যায়। পেশাব হওয়া ঠিক তেমনই এক ধরনের রিলিজ, শরীর হালকা করা সহজ পথ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে, স্নান শুধু শরীর পরিষ্কার করার ব্যাপার নয়। পানি সবসময় পবিত্রতার প্রতীক। এটি শুধু বাহ্যিক
ময়লা ধোয় না, বরং মনের ভারও হালকা করে। বাইরের জল শরীরে লাগলে ভেতরে জলতত্ত্ব তার সঙ্গে প্রতিক্রিয়া ছাড়া দেয়, ফলে বাইরে পবিত্রতায় ভেতরে অশুদ্ধটাকেও বের করে আনে। এইভাবে স্নানে তৈরি হয় এক অসাধারণ সাম্রাজ্য। শরীর হালকা হয়, মন শান্ত হয়, আর আত্মা পায় মুক্তির স্বাদ। তবে ভিন্ন মানুষ ভিন্নভাবে তা অনুভব করে। কেউ খুব স্পষ্টভাবে উপলব্ধি করে, আবার কেউ এটিকে সাধারণ ব্যাপার ভেবেই ছেড়ে দেয়। আসলে পার্থক্যটা হয় মনের স্তরে। যে ব্যক্তি নিজের শরীর মনকে গভীরভাবে শুনতে পায়, সে এই মুক্তিকে তীব্রভাবে অনুভব করে। কিন্তু যে মনোযোগী নয়, তার কাছে এই নিচ্ছুক একটি জৈবিক প্রতিক্রিয়া। বিজ্ঞানী ভাষায় এটি হলো স্নায়ুতন্ত্র, আর মূত্রথলি কার্যপ্রতিক্রিয়া মনোবিজ্ঞানের ভাষায় এটা ক্যাথারসিস, আর আধ্যাত্মিকতার ভাষায় এটা হলো শরীর মন প্রাকৃতিক মিলিত মুক্তি। অর্থাৎ পেশাব শুধু জৈবিক কারণে নয়, এর মধ্যে মানসিক দিকও গভীরভাবে জড়িত। এটি আসলে এক ধরনের সংকেত। যখন তুমি নিশ্চিত থাকো, তখন শরীরও স্বাভাবিকভাবে স্বস্তি খুঁজতে শুরু করে দেয়। এখানে জলের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। জল শুধু শরীরকে পরিষ্কার করে না, বরং অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায়। কারণ জলের সঙ্গে আমাদের অস্তিত্বের সম্পর্ক খুব গভীর। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তখন চারিদিকে ঘেরা ছিল জলের মধ্যে। তোমার জীবনে প্রথম অভিজ্ঞতাই ছিল জল। তাই আজও যখন জল তোমার শরীর লাগে, অবচেতন মনে সেই প্রাচীন অভিজ্ঞতা সক্রিয় হয়ে উঠে। এই কারণে স্নান এত আরামদায়ক লাগে। এই কারণে নদী বা সমুদ্রের ধারে বসে গভীর শান্তি অনুভূত হয়। শরীর যখনই জলের সংস্পর্শে আসে, তখনই সে আরাম খুঁজে পায়। কারণ সেটাই ছিল জীবনের শুরুতে পাওয়া সবচেয়ে বড় অভিজ্ঞতা। প্রতিবার যখন শরীর জল ছুঁয়ে সেই গর্ভাবস্থায় স্মৃতি ফিরে আসে, তখন তুমি ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ। কোনো চাপ ছিল না, কোনো উদ্বেগ ছিল না, শুধু আরাম আর স্বস্তি। তাই স্নানের সময় পেশাবিশে হওয়া আসলে খুব স্বাভাবিক এক ঘটনা। তবুও একটা প্রশ্ন থেকে যায়, এই পেশাবের ইচ্ছে কি কেবল শরীরের সাধারণ প্রতিক্রিয়া, নাকি এটা কখনো কখনো অসুস্থ ও ইঙ্গিত হতে পারে? যদি এটা মাঝে মাঝে ঘটে, তাহলে একেবারে স্বাভাবিক, এতে চিন্তার কিছু নেই। কিন্তু যদি খুব ঘন ঘন ঘটে, প্রায় বারবার পেশাবে প্রবল চাপ অনুভূত হয়, আর সেটাই নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে এটি ওভার অ্যাক্টিভ ব্লাডার বা অন্য কোনো চিকিৎসক সংক্রান্ত সমস্যায় ইঙ্গিত হতে পারে। যখন শরীর জলে পড়ে, তখনই পেশাবে এই তাগিদ বেড়ে যায়। কারণ জল কেবল শরীরকে ছোঁয় না, এটি মনকেও স্পর্শ করে, এমনকি অবচেতন মনকেও নাড়া দেয়। এখানে আসল প্রশ্ন হলো, তুমি কি এটাকে শুধু একটা সমস্যা ভেবে ভুলে যাবে, নাকি এটাকে এক ধরনের সংকেত হিসেবে মেনে নেবে? শরীর আর মন দুটি হালকা হতে চাইলে মুক্তি চাইছে। আসলে সব ধরনের মুক্তি শুধু জৈবিক নয়, এগুলি আধ্যাত্মিকও বটে। আমাদের জীবনে ছোট ছোট মুক্তির অভিজ্ঞতা রাখা হয়েছে। পেশাব, অশ্রু, হাসি সবই এক একটি ছোট মুক্তির পথ। আর তার মধ্যে ধ্যান হলো সবচেয়ে বড় মুক্তি। অর্থাৎ যদি তুমি উপলব্ধি করতে পারো কেন এমন ইচ্ছা জাগে, তাহলে সেটা আর কেবল শারীরিক অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা তোমাকে ধীরে ধীরে ধ্যানের পথে নিয়ে যাবে। আর তুমি যেভাবে শেষ পর্যন্ত এটিকে গ্রহণ করবে, সেইভাবেই এটি হয়ে উঠবে এক আধ্যাত্মিক অভ্যেস। তাহলে বলো তো, তুমি কি কখনো এই অভিজ্ঞতার ভেতরে রহস্য অনুভব করেছো? যদি হ্যাঁ, তবে নিজের শরীর আর মনের সংকেতগুলোকে আরো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। কমেন্টে লিখে জানাও, স্নানের সময়ে তোমারও কি এমন অভিজ্ঞতা হয়েছে? তোমার মতামত আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। মনে রেখো, প্রতিটি ছোট মুক্তি আমাদের নিয়ে যায় বড় মুক্তির দিকে। তাই শরীরের প্রতিটি সংকেতকে সম্মান করো, আর ধ্যানের পথে এক ধাপ এগিয়ে যাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন।